আজ গেছিলাম মামাতো ভাইয়ের বিয়ে খেতে। ওখানে গিয়ে কি করলাম আজ থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম, রেডি হয়েই বের হয়ে গেছি। 2 দিন থাকবো দেখে ব্যাগ গুছিয়ে নিয়ে যাচ্ছি। আজ অনেক দিন পর একটা বিয়েটা খাচ্ছি, তাও আবার বরযাত্রী। ও মাই গড, আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, কারণ একটু টাইম পাবো দুজনে, ফ্রি টাইম। অনেক দিন একসাথে একা টাইম কাটানো হয় না। আমি তো মনে মনে অনেক খুশি ছিলাম যে অনেক দিন পর এরকম ঘুরতে যাচ্ছি আমরা ফ্যামিলি। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মিষ্টির দোকান। তারপর আমরা মিষ্টি নিয়ে আবার বের হয়ে গেলাম। মুসলিমার আব্বু তো অনেক ফাস্ট ফাস্ট গাড়ি চালাচ্ছিল, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো, আমাদের জন্য সবাই অপেক্ষা করছিল। আমরা একদম বাড়ি থেকে রেডি হয়ে একটু দেরি হয়ে গেছে। আর আমি তো মনে মনে অনেক খুশি, মনে মনে গানই গাচ্ছিলাম যে পথ যেন না শেষ হয়। যাই হোক, আমার মামাতো ভাইয়ের শ্বশুরবাড়ি অনেক দূরে, সেজন্য অনেক জার্নি করতে হবে। বেশি করে তেল ভরে নিলাম। আর এদিকে মামা বারবার ফোন দিচ্ছিল যে তোরা কোথায়, কতক্ষণ লাগবে এরকম। আর আমরা তো শুধু মিথ্যা কথা বলছিলাম, চলে এসেছি। ফাইনালি আমরা চলে আসলাম। আমাদের খই আর মিষ্টি দিয়ে আপ্যায়ন করলো, মিষ্টি দিল। আমি তো খই অনেক দিন খাই না। আর এটা হচ্ছে আমার মামাতো ভাই, এর বিয়ে। আর এখানে যে গাড়িতে সবাই উঠে গেছে অলরেডি, আর আমরা গাড়িতে না, আমরা বাইকেই যাব। আমি মাইকোতে তেমন চড়তে পারি না, আমার ভালো লাগে না, মাথা ঘোরায়। আর এই মসজিদটা অনেক বড়, সেজন্য এটা একটু ক্লিপ তুলে নিলাম। আর এখানে একটা ফুলের গাছ ছিল। আমি মানে মনে মনে ভাবছিলাম এরকম করে ফুল ছিল, উনি আমাকে দেবে, কিন্তু সে দিল না, আমি তাকে দিলাম, সমস্যা নাই। আর দেখেন এই ভিউটা অনেক সুন্দর, কত সুন্দর না, মাশাল্লাহ। এটা হচ্ছে মামাতো ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার সময় আমরা রওনা দিছি, সেই পথে। জায়গাটা কত সুন্দর। আর এটা হচ্ছে একদম গ্রামের ভেতর ওনার শ্বশুরবাড়ি। মামাবাড়ি থেকে প্রায় 3 ঘন্টা লেগেছে আমাদের আসতে। এখানে আমাদের গেটে দাঁড় করায় রাখছিল, গেট ছাড়বে না। পর ফাইনালি আমরা চলে আসলাম। আর এসেই বসে পড়লাম, কারণ অনেক ক্ষুধা লাগছিল, অনেক দেরি হয়ে গেছিলো আমাদের আসতে, অনেক দূর। আর মামাতো ভাই বসে রয়েছে, ওনারও মনে হয় অনেক খিদা লেগেছে জানি না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে 7 আপ খাচ্ছিলাম। আর আমরা একটু সাইড হয়ে বসে ফ্যামিলি আড্ডা দিচ্ছিলাম, গসিপ করতেছিলাম। যাই হোক, আমার মেয়ে এখানে অনেক গল্প করতেছিল, আর ওর মেহেদি দেখাচ্ছিল। দেখো সুন্দর হয়েছে না মেহেদি? সবাই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আমার মেয়েকে।